আজ তো এত বড় একটা মুরগি রান্না করতে গিয়ে আমার কি রকম নাজেহাল অবস্থা হলো, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান। আসসালামু আলাইকুম, দিস ইজ মি শাহনাজ বিশ্বরবি। চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব মুরগির মাংস। মুরগির মাংসটা রান্না করার জন্য আমি প্রথমে মাংসটা কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। তারপর চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে আমি তেলে পেঁয়াজ দিয়ে তারপর সব ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে পেঁয়াজ রসুন আদা বাটা সব বাটা মশলাগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি একটু পানি দিয়ে নিলাম। তারপর এখানে আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া সজের গুঁড়া তারপর জিরার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আপনারা সব সময় কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে কোনো মাংস রান্নার সময় যদি আপনারা মশলাটা ভালোভাবে কষান তাহলে কিন্তু তরকারিটা খুব ভালো হবে। কারণ মশলার কষানোর ভিতরেই তরকারির স্বাদটা অনেকাংশে নির্ভর করে। মশলা কষানো ভালোভাবে হয়ে গেলে তারপর এখানে আমি একে একে মাংসগুলো দিয়ে দিব। আজকে আমি রান্না করব আস্ত একটা মুরগি। মুরগিটা হচ্ছে 2.5 থেকে 3 কেজি ওজনের একটা মুরগি আমার শ্বশুর এনেছে। আমি পুরোটাই আজকে রান্না করে ফেলছি। অনেকেই হয়তো ভাববেন যে আমি এত মাংস কেন রান্না করছি। আসলে আমি পুরোটা মুরগি এজন্যই রান্না করছি। আমরা এখন থেকে অর্ধেকটা মাংস আমি ফ্রিজে রেখে দিব, আর বাকিটা আমরা খাবো। আমি দুদিনের জন্য বেড়াতে যাচ্ছি, ফ্রিজে রেখে দিচ্ছি এই জন্যই যে আমার শ্বশুরমশাই বাসায় একা থাকবে। বাবা যেন এগুলো বের করে একটু গরম দিয়ে খেতে পারে। আরও রান্না আমি করে রেখেছি, মাছের ডিম রান্না করেছি, মাছ ভাজা করে গেছি, তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি, ছোটো মাছ রান্না করেছি, আরও বাজি বড়া টড়া করে রেখেছি যেন আমার শ্বশুরমশাই সব কিছু আস্তে আস্তে ভিড় করতে পারে আর খেতে পারে, যেন তার কোনো কষ্ট না হয়। আর আমি এর জন্য নিশ্চিন্তে একটু ঘুরে ঘুরে আসতে পারি, সেজন্যই আর কি। মাংসটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গেলে এখন আমি পানি দেব। পানিটা আমি পুরোটা একবারে দিব না, এখন কিছুটা পানি দিয়ে মাংসটা আমি কষিয়ে আর একটু জাল করে নিব। তারপর যখন ঝোলটা একটু টান টান হয়ে আসবে তখন আমি আর একটু পানি দিব। একবারে পানি দিলে পানিটা ঝোলটা একটু বেশি হয়ে যাবে, মাংস খেতে অতটাও ভালো লাগে না। অল্প অল্প করে 2-3 বার করে মজিয়ে কষিয়ে রান্না করলে মাংসটা খেতে কিন্তু বেশি মজা হয়। আমি মাংসটা একদম শুকিয়ে ফেলিনি, কিছুটা ঝোল রেখেছি, আমার মাংসটা হয়ে এসেছে। এখন দেখুন মাংসটা দেখতে কত সুন্দর লাগছে, দেখতেও সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক দারুণ হয়েছিল। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো।